দিনটা তো এভাবেই শুরু হয়েছে বাজার করা দিয়ে, তারপরে আজকে রান্নার ভিডিও বানাবো। তার সাথে ভাবলাম যে ডেলি ব্লগিংটাও করে নিই, ওটাও অনেক দিন থেকে করা হয়নি হোস্টেলে, কারণ বাড়ি চলে গিয়েছিলাম, তো সেই কারণে আর সেরকমভাবে পসিবল হয়ে ওঠেনি। তো চলো আজকে সারাদিনে কি কি করি সেটা দেখা যায়। যদিও সকাল থেকে আমি বাজার করা সেরে নিয়েছি, সব কিছু সেরে নিয়েছি, ওটা ভিডিও করা হয়নি, তবু বাদবাকিটা দেখা যাক। ছাদ থেকে নেমে এসেই লেগে পড়েছি কাজে, কারণ আজকের আমাকে রান্নার ভিডিও বানাতে হতো, সেই কারণে সব সেটআপ রেডি করছি। কারণ বাড়িতে যেহেতু চলে গেছিলাম, এগুলো আগে থেকে কোনো কিছু রেডি করা ছিল না, আর খুব খিদেও পাচ্ছিল। তো ভাবলাম চলো কিছু খেতে খেতেই হোক। আর আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে, প্রত্যেক দিনই আমি একটা দুটো করে পেয়ারা খাই। তো ভাবলাম চলো পেয়ারা খেতে খেতেই সবকিছু সেটআপ রেডি করা যায়। আর আমার সেটআপ বলতে সেরকম বড় কিছু নয়, বা বড় কিছু রিং লাইট বড় কিছু এরকম কিছু নয়, ছোটখাটো সেটআপ। কারণ রান্নার ভিডিও বানাতে গেলে সেরকম ভাবে আমি এখনো জিনিসপত্র সেরকম ভাবে কিনিনি বা কিছু করিনি, এখন যেহেতু ছোট থেকেই শুরু করেছি তার জন্য এখানে দেখতেই পাচ্ছ সবকিছু একদম ছোট ছোট ভাবেই সবকিছু হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে কি সেরকম ব্যাপারটা নয় যে বড় কিছু এই মুহূর্তে কিনতে পারবো না বা কিছু নয়। আমি চাইছি যে যে জিনিসগুলো আমি ভিডিওগুলো বানাচ্ছি সেইখান থেকেই আমি ধীরে 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 করে জিনিসগুলোকে একটু একটু করে বড় করব। হঠাৎ করেই সবকিছু কিনে নিলাম, তারপরে আবার কখনো গিয়ে মনে হলো যে না আমি তো এটা করতে চাই না বা আমি এটা আর করব না, তখন কি হয় বলতো যে এই জিনিসটার একটা পয়সাটাও একটা খারাপ ভাবে নষ্ট হয়, আর জিনিসটারও একটা ব্যাড এফেক্ট পড়ে। সেই কারণেই আমাকে মানে বলেছিল, বা আমিও ভাবলাম যে না ছোটভাবেই শুরু করি। তো সেটা করতে করতে রান্না বান্নার ভিডিও করতে করতে আমি যখন জানালা দিয়ে বাইরটা দেখছিলাম যে আকাশে খুব মেঘ উঠেছে, যেমন তোমরা বাইরে দেখতেই পাচ্ছ। আর এখন বর্ষাকাল, এই রোদ এই মেঘ তো এভাবেই চলতে থাকে, কোনো অসুবিধাই হয় না। বেশ সুন্দর একটা ঠান্ডা শিরশিরে হাওয়া দিচ্ছে। এই দেখো কিছুক্ষণ পরে যখন ৫ থেকে ১০ মিনিট পরে ভিডিওটা বানিয়েছি, এটা আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঝমঝমিয়ে বলাটা ভুল, খুবই বৃষ্টি, খুবই জোরেই বৃষ্টিটা হচ্ছে। সাথে আমি এখানে যেমন রান্না করছি মাছের ঝোল, আমি আগেই বলেছিলাম যে আজকের মাছের ঝোল পুঁই ডাঁটা দিয়ে রান্না করব। আর সাথে ভাবছি কিছু পুঁই পাতার বড়া ভেজে নিই, কারণ পুঁই পাতাগুলো যেহেতু আমি ডাঁটা দিয়ে ঝোল রান্না করছি, পাতাগুলো কেন নষ্ট হবে। তো পুঁই পাতার বড়া আমি আগেও ভেজে খেয়েছি, খেতে খুব টেস্টি লাগে। তো আমি ভাবলাম চলো কিছু পুঁই পাতার বড়া বানিয়ে নিই। আর এটা বেশ ক্রিস্পিও হয়, আর এমনি এই সাথে একটু সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। সস না থাকলেও এমনি খেতে কোনো অসুবিধে নেই। চলো দেখা হবে পরের ভিডিওতে। আমারও বড়া রেডি, আমি এখন এটা বসে বসে খাবো। আর আজকের ভিডিও এতটুকুই।